পিছনে আসো পছন্দ রাজ্যে মহিলাদের উপরে অত্যাচারের প্রতিবাদে এবারে তাদের হাতে অস্ত্র তুলে নেওয়ার ডাক দিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। সন্দেশখালীতে মহিলাদের উপরে নির্যাতন এবং অত্যাচারের প্রতিবাদে রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে রবিবার 11 ফেব্রুয়ারি গোলাবাড়ি থানা ঘেরাও করেন বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা। এরই পাশাপাশি এদিন থানায় স্মারকলিপিও জমা দেন তারা। ফাল্গুনী পাত্রের অভিযোগ যে গোটা রাজ্য জুড়ে মহিলাদের ধর্ষণ এবং অত্যাচার করা হচ্ছে, অথচ কেউ সেটা নিয়ে মুখ খুলতে পারছে না, ভয় পাচ্ছে। শাসক দলের নেতারা তাদের ডেরায় মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। মহিলাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাই তারা রাস্তায় প্রতিবাদে নেমেছে। এদিন আরো বলা হয়, গণতন্ত্রে মানুষের বাঁচার অধিকার রয়েছে, তাই অত্যাচার বন্ধ করতে মহিলারা হাতে অস্ত্র তুলে নিক। সন্দেশখালী গোটা রাজ্যকে পথ দেখিয়েছে। তিনি আরো অভিযোগ করেন, দুষ্কৃতীদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে। তৃণমূল নেতারা দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন, তাই পুলিশ তাদেরকে ধরছে না। যতক্ষণ না শেখ শাহজাহান সহ অন্যান্য দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ রাজ্য জুড়ে আন্দোলন চলবে। এদিন বিজেপির মহিলা কর্মীরা একই ইস্যুতে ব্যাটরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। আর এই নিয়ে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র কি বলছেন শুনবো। আপনারা 1 মাস ধরে সন্দেশখালীর ঘটনা দেখেছেন এবং শেখ শাহজাহানরা যেভাবে ওখানে ইডি যাওয়ার পরে তাদের ওপর আঘাত করেছিল, আপনারা সেটাও দেখেছেন। 1 মাস ধরেই শেখ শাহজাহানকে ধরতে পারছে না এবং তারপরে আপনারা দেখেছেন এই শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী কিভাবে একের পর এক মহিলাদের ওপর অত্যাচার করেছে, কিভাবে তাদেরকে ডেকে নিয়ে গেছে তাদের ডেরায় এবং তাদের ওপর অত্যাচার চালিয়েছে, কিভাবে মেয়েদের ওপর বর্বরোচিত অত্যাচার করেছে, সেটা আজকের এই সন্দেশখালীর মহিলারা আজকে তারা সামনে এনেছে। তো এই ধরনের নির্লজ্জ পরিস্থিতি শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ঘটে চলেছে, সেটা শাসক দলের প্ররোচনায়। আজকে এই সরকার এদের মাথার উপর হাত রেখেছে। আজকে শেখ শাহজাহানকে ধরা যায় না, কারণ পুলিশ তাকে সাহায্য করেছে পালিয়ে যেতে, পুলিশ তাদেরকে আড়াল করে রেখেছে, আর এদের মাধ্যমে এই ধরনের অত্যাচার সংগঠিত হচ্ছে। তো এর প্রতিবাদে আমরা এখানে আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ধর্না চলছে। আজকেও আমরা এখানে প্রতিবাদে বসেছি এবং এই প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গব্যাপী চলবে যতক্ষণ না এই ধরনের অত্যাচার বন্ধ হবে, যতক্ষণ না মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, আর না হয় তিনি পদত্যাগ করবেন। তো আমরা এর দাবি জানাচ্ছি, না হলে এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন কন্টিনিউ চলবে। আমরা এখানে থানাকে বিষয়গুলো জানাবো, আমরা ডেপুটেশনও দেব এবং আমরা এখানে প্রতিবাদও আমরা করেছি। বর্তমান আমাদের এই প্রতিবাদ চলবে, আমরা থানার সাথে কথা বলবো, থানা কি বলে সেই বিষয়ে আমরা দেখব। রাজ্যের তো মুখ্যমন্ত্রী একটা মহিলা, আর যেখানে আপনারা যেটা বলছেন যে সন্দেশখালীর মহিলার উপরে যে ঘটনাটা ঘটেছে, কাকে দায়ী করছে? দেখুন, এখানে দায়িত্ব একমাত্র মুখ্যমন্ত্রী মহিলা। শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী আমাদের পথ দেখিয়েছে। এই কারণেই পথ দেখিয়েছে কারণ সন্দেশখালীর মহিলারা সামনে প্রকাশ্যে এসে প্রতিবাদ করার মতো সাহস রেখেছে এত অত্যাচারের পরেও, কারণ সেখানে সেই অত্যাচারী শেখ শাহজাহান বর্তমান নেই, সেই জন্য তারা সামনে রাখতে পেরেছে তাদের এই অত্যাচারের কাহিনী। এই অত্যাচারের কাহিনী পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আছে এবং সেটা আছে এই মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার এই দুষ্কৃতীদের ওপর তার যে মাথায় হাত রয়েছে, তার যে সাহস রয়েছে, তার যে সমর্থন রয়েছে, তার জন্যই এই ধরনের অন্যায় একের পর এক হয়ে চলেছে। আমরা কামদুনি দেখেছি, আমরা হাঁসখালি দেখেছি, আমরা পার্ক স্ট্রিট দেখেছি, আমরা শিলিগুড়ি দেখেছি, আমরা ময়নাগুড়ি দেখেছি, একের পর এক কত নাম বলবো যে রেগুলার ধর্ষণ হচ্ছে এই পশ্চিমবঙ্গে এবং কন্টিনিউয়াসলি কীভাবে ধর্ষণ করে এই শাসক দলেরা, সেটা এই সন্দেশখালীর মহিলারা প্রকাশ্যে এনেছে।
যেটা আগামী দিনে সারা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। কারণ এই পশ্চিমবঙ্গে না আছে শাসক দল, না আছে প্রশাসন, অর্থাৎ মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, যারা প্রতিবাদ করে তাদেরকে যখন কেস খেতেই হবে, তাদেরকে যখন অত্যাচারিত হতেই হবে, তখন ঝেঁটা লাঠি এই নিয়েই তারা প্রতিবাদে নামবে এবং এই দুষ্কৃতিকারীদের সাজা তারাই দেবে যদি এই সরকার দিতে না পারে। তাহলে কি আইন হাতে নিয়ে নেবেন? দেখুন, আমরা তো আইন হাতে নিতে চাইছি না। আইন যদি আইনের পথে না চলে, আইন যদি খুনিদের, গুন্ডাদের, ধর্ষণকারীদের সাজা না দেয়, তাহলে গণতন্ত্রে মানুষের বাঁচার অধিকার আছে। সেই বাঁচার অধিকারের জন্য প্রয়োজন হলে অস্ত্র তুলে নিতে হবে। কারণ আমাকে যদি কেউ খুন করতে আসে, আমি তো তাকে ছেড়ে দিতে পারি না। কারণ আমায় যদি কেউ খুন করতে আসে, খুন হতে দেবে এই মুখ্যমন্ত্রী, কারণ আমি প্রতিবাদ করছি। আর আড়াল করবে কে? এই পুলিশ, এই প্রশাসন, এই মুখ্যমন্ত্রী মহিলার যে শাসক দলের দালালরা রয়েছে, তারা এটাকে সমর্থন করবে, তারা এটাকে প্রশ্রয় দেবে। সেই জন্য বাঁচার জন্য, প্রয়োজন হলে নারীদের সম্ভ্রম রক্ষার জন্য দরকার হলে লাঠি হাতে, অস্ত্র হাতে তুলে নিতে হবে। কারণ এই মুখ্যমন্ত্রী তাদেরকে রক্ষা করতে পারবে না। এই ধর্ষণকারীদের পক্ষে এই মুখ্যমন্ত্রী রয়েছে। ফাল্গুনী পাত্র বলছেন যে সন্দেশখালীর ঘটনা আপনারা দেখেছেন, 1 মাস কেটে গেলেও এখনও শেখ শাহজাহানকে ধরতে পারেনি পুলিশ। আর এবার শাহজাহানের গুন্ডা বাহিনী মহিলাদের ওপরে কিভাবে অত্যাচার করেছে সেই ঘটনার সামনে এনেছেন সন্দেশখালীর মহিলারা। এই ধরনের পরিস্থিতি সারা রাজ্য জুড়ে ঘটে চলেছে শাসক দলের প্ররোচনায়। এই সরকার এদের মাথার উপরে হাত রেখেছে, এদের মাধ্যমে এই ধরনের অত্যাচার সংগঠিত হচ্ছে। এই প্রতিবাদ সারা রাজ্য জুড়ে চলবে যতক্ষণ না এই ধরনের অত্যাচার বন্ধ হবে, যতক্ষণ না মমতা ব্যানার্জি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন অথবা উনি পদত্যাগ করবেন। আইন যদি খুনি গুন্ডাদের সাজা না দেয়, তাহলে গণতন্ত্রে বাঁচার অধিকার রয়েছে, তাই সেক্ষেত্রে অস্ত্র তুলে নিতে হবে। বিরোধীদের দপ্তর লাগানো পুলিশ হয় হয় আরে পিছনে আসো পছন্দ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন। আমরা রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করতে ভুলবেন না।